বাসন্তী মানে গন্ডগোল, মারামারি, ঘর ছাড়া প্রসঙ্গ আপনারা সকলেই জানেন যে গোধরা কাণ্ডের পরে সাংবাদিকরা জ্যোতি বসুকে জিজ্ঞাসা করেছিলেন যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক গন্ডগোল হয় না কেন। তো জ্যোতিবাবু বলেছিলেন আমরা চাই না তাই হয় না। শর্টে উত্তর দিয়েছিলেন আমরা চাই না তাই হয় না। তো আমরা সব জায়গায় গর্ব করি বলি যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়। বাসন্তী একটা সময় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার শিরোনামে ছিল। বাসন্তী মানে গন্ডগোল, মারামারি, ঘর ছাড়া। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের উত্তর দিতে হয় যে বাসন্তী শান্তির আবহাওয়া চলছে। বাসন্তীর মানুষ এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে কোনো রাজনৈতিক গন্ডগোল নেই, যুব মাদারের গন্ডগোল নেই। ঘর ছাড়ারা ঘরে ফিরে এসেছে, সেই গোলা বারুদের আওয়াজও নেই। একটা সময় আমার নির্দেশ খেলে আলমানার মিশনে ছাত্রছাত্রী ভর্তি হওয়া বন্ধ হয়ে গেছিল। গার্জেনরা বলতো ওখানে বাচ্চাদের দিতে পারছে না, সবসময় আতঙ্কে থাকে, সবসময় বোমা বারুদের আওয়াজ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের বাপ্পাদা আছেন, পাশে রাজাদা, এনাদের ঐকান্তিক প্রচেষ্টায় বাসন্তীর মানুষ যে মিলেমিশে চলছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারছে। এরা ওরা আমরা যে বিভাজনটা নেই, সেই জন্য আজকের আমি এই নাসিম পল্লীর এই অনুষ্ঠান থেকে আমি ব্যক্তিগতভাবে এবং সকলের পক্ষ থেকে আমাদের নূর এলাই গাজী এবং রাজাদাকে বিনম্র সালাম এবং মোবারকবাদ জানাই যে বাসন্তীর বর্তমান শান্তি ফিরিয়ে আনার জন্য তার যে উদ্যোগ, তার যে প্রচেষ্টা, এটাকে সাধুবাদ জানাই। এবং আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই চেষ্টা আমাদের করতে হবে এবং রাজাদার পাশে আমাদের সকলকে থাকতে হবে। তাহলে দেখবেন আর কোনো রকমের বিভাজন থাকবে না। আপনারা সকলেই জানেন, আমি শর্টে শেষ করব, সকলেই বলবেন আসলে কেন্দ্রে যে সরকার আছে, এই সরকার সারা ভারতবাসীকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তারা ক্ষমতায় আসার আগে ভারতবাসীকে তারা ললিপপ দেখিয়েছিল, আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল, সবকে সাথ সবকে বিকাশের স্বপ্ন দেখিয়েছিল, হর ইন্ডিয়ান কে অ্যাকাউন্ট কে अंदर 15 লাখ রুপিয়া আয়েগা, এই স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তারা তাদের এই প্রতিশ্রুতি রাখতে পারেনি। ফলে ভারতবাসীকে তারা বিভ্রান্ত করে দিয়েছে। এনআরসির নামে, সিএর নামে, নোটবন্দির নামে, এসআইআরের নামে সারা ভারতবাসীকে তারা রাস্তায় নামিয়ে দিয়েছে। তারা তাদের উদ্দেশ্যে ব্যর্থ হয়ে গেছে। আজকের দেখছেন মানুষ কিভাবে এসআইআরকে সামনে রেখে বিভিন্ন সমস্যায় তারা ভুগছে। বিশেষ করে কেন্দ্রে অনেকগুলো আইন তারা নিয়ে এসছে এবং বেশিরভাগটা তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে সেই আইনগুলো নিয়ে এসছে। সেটা 370 ধারা বলুন, ওয়াকফ বিল বলুন, 3 তালাক বলুন, বিভিন্ন রকমভাবে তারা নিয়ে আসছে। এখন আপনারা হয়তো আমাকে বলবেন আনোয়ার সাহেবের প্রতিকার কি, সমস্যার সমাধান কি? একটাই সমাধান, সেটা হলো আমার আপনার যে ভোট। আমি কিন্তু রাজনীতি করি না, আপনারা সকলেই জানেন, কিন্তু প্রতিটি অনুষ্ঠানে গিয়ে বক্তব্য আমাকে দিতে হচ্ছে। আমার আপনার যে ভোট, এই ভোট কিন্তু সংবিধানের রক্ষা কবচ। এই ভোট আমার আপনার জীবনকে সুরক্ষা করবে। এই ভোট কিন্তু ভারতবাসীর ডক্টর বি.আর. আম্বেদকরের রেখে যাওয়া যে গণতন্ত্র সংবিধান, সেটাকে রক্ষা করবে আমার আপনার ভোট। ফলে আগামীতে বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, বা গ্রামের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির ভোট হোক, আপনারা কিন্তু ভোটকে ভাগ করবেন না। আপনারা বিহারের চিত্র দেখেছেন, সেখানে 200 ভোটে, 500 ভোটে, 700 ভোটে কিন্তু সেকুলার পার্টি হেরে গেছে। তার কারণ সেখানে অন্যান্য ভুই পড়ে অনেক পার্টি তারা দিয়ে দিয়েছিল, অনেক পলিটিক্যাল লিডার তারা দাঁড় করে দিয়েছিল। আগামী বিধানসভাতে বিজেপি চেষ্টা করছে সংখ্যালঘু মানুষদেরকে তারা প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেবে। আমি যদি ভোটে দাঁড়িয়ে যাই, আমাকে ভালোবেসে হয়তো আপনারা 5000 ভোট দেবেন, কিন্তু ওই 5000 ভোট কিন্তু সেকুলার ভোটে ভাগ বসিয়েছেন আপনারা। বিজেপির যে 30% ভোট আছে, সেই ভোট তারা পাবেই, কিন্তু সেকুলার ভোট যে 70%, সেখান থেকে তারা ভোট ভাগ করার একটা অশুভ চক্র তারা কাজ করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি গণতন্ত্র বাঁচাতে চান, মসজিদ বাঁচাতে চান, মন্দির বাঁচাতে চান, ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রাখতে চান, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের ঐক্য বজায় রাখতে চান, তাহলে ভোটটা কিন্তু বিবেচনা করে দেবেন। কাকে ভোট দেবেন আমি কথা বলবো না, কিন্তু আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন যে এই পার্টিকে ভোট দিলে সে পার্টি তো জিতবে না 100%, কিন্তু আপনি সেকুলার ভোটকে ভাগ করে দিলেন। কালকেরা আমরা একই স্টেজে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মিলে কিন্তু আর থাকতে পারবো না। যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, সেখানে জাতি ধর্মর ভেদাভেদ এনে মানুষকে ভাগ করে দিয়েছে। আমার আপনার প্রথম পরিচয় হবে আমরা মানুষ, আমরা ইন্ডিয়ান সিটিজেন। রক্তের যেমন কোনো রং নেই, কোনো বর্ণ নেই, কোনো জাত নেই, আমাদেরও একটাই পরিচয় হবে, আমরা মানুষ, আমরা ভারতীয়।
এই বাণী রেখে, এই কথা রেখে আমি সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে যারা আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। জনাব হজরত মাওলানা মোফাক্কার হোসেন সাহেব, যিনি শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক, তাকে আমি বিনম্র সালাম, শ্রদ্ধা এবং মোবারকবাদ জানাই। পাশাপাশি মঞ্চে আজকের এই বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সম্মানীয় বাপ্পাদিত্য নস্কর মহাশয়, যিনি কলকাতা পুলিশ অফিসারের একজন আধিকারিক। আজকের এই অনুষ্ঠানে তাকেও আমি বিনম্র সালাম, শ্রদ্ধা এবং মোবারকবাদ জানাই। এবং পাশেই বসে আছেন নূর ইলাহি গাজী, যাকে আমরা রাজাদা হিসাবেই জানি। রাজাদা সম্পর্কে দু কথা আমাকে বলতেই হবে।